রাজনীতি করি না, নির্বাচনে পাশ পেল আল্লাহর হাতে, কিন্তু ইন্নামাল আমানু বিন্নিয়াত, আমি সৈবনে এখানে জনগণের সেবা করতে এসেছি, মানুষের দোয়া ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য এসেছি। আমি এমপি হয়ে এখানে জনগণের টাকা আত্মসাৎ করব, কোটি কোটি টাকা, এই স্বপ্ন আমার নাই। আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন। আমার 6টা গাড়ি আছে, আমার 9টা বাড়ি আছে ঢাকা শহরে। আপনারা জানেন যে আমার সম্পদ আল্লাহ যা দিছে, আমার 14 পুরুষ খেলেও শেষ হবে না। তাহলে আমি কেন আত্মসাৎ করব, কেন আরেকজনের কাছ থেকে টাকা নিব? যত ষড়যন্ত্র, যত ধরনের মিথ্যা, যত ধরনের ষড়যন্ত্র আসুক, আগামী 7ই জানুয়ারি ব্যালটের মাধ্যমে উনি লন্ডন ছিলেন, লন্ডন থেকে এসেছেন, এবং তারপরে হঠাৎ করে চমকের মতো উপনির্বাচন আসলো, তিনি চলে আসলেন মেশিনের মাধ্যমে। এই 2 বছর গেল, উনার ইশতেহারে বহু ওয়াদা দিয়েছিলেন গত নির্বাচনের আগে, এই করব সেই করব, কিন্তু আজ পর্যন্ত আপনার আমার কাছে ইশতেহার আছে, ইশতেহারের 100 কথার 95 কথাও তার পূর্ণ হয় না। তিনি যে কথাটা বলেছিলেন, এই ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা যিনি গত 2 বছরে পালন করতে পারেন নাই, তিনি কি হকদার আবার আপনাদের কাছে ভোট পাওয়ার? আপনারা আর দুলাল সাহেব, তিনি আওয়ামী লীগে নমিনেশন চেয়ে পান নাই, তারপরে তিনি স্বতন্ত্রতা রাখছেন। এখন উনি নতুন এসছে, অতীতে উনাকে কখনো বন্যা, মহামারী, দুর্যোগ এবং করোনাকালীন সময়ে উনি নাকি ডাক্তার। ডাক্তার সাহেব, আপনি কোথায় ছিলেন? এখন এমপিতে আসছেন, কিন্তু যখন করোনা ছিল সেই সময় করোনার মধ্যে এই ছেলে আতিক, আপনাদের ভাই, মৃত্যুর ঝুঁকি নিয়ে করোনার সময় ঘরে ঘরে মানুষের কাছে আমি গিয়েছি, তখন ডাক্তার দুলাল সাহেবকে খুঁজে পাওয়া যায় না। করোনার ভয়ে হাবিব সাহেব আসে নাই, বন্যা মহামারীর সময় হাবিব সাহেব লন্ডন ছিল, আমি আতিক আপনাদের পাশে ছিলাম। আমি যখনই যে কোনো দুর্যোগে মানুষের পাশে আমার ক্ষুদ্র চেষ্টা যতটুকু পারি পাশে নিয়ে উপস্থিত ছিলাম। আমি পলাইয়া যাওয়ার লোক নয়, আমি মাঠ ছেড়ে চলে যাওয়ার লোক নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হব না ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা, দোয়া নিয়ে আজকের পরামর্শের আপনারা বলবেন কিভাবে চলবো, কিভাবে আগামী দিনে আমরা মানুষের কাছে যাব, হাটে ঘাটে মাঠে। আপনারা জানেন এই ছিলেন 3 আসনের ইতিহাস, 3বার নিজের খাইয়া গরিব দুঃখী সাধারণ মেহনতি মানুষের প্রতি লাঙ্গল পাশ করেছিল, 3বার এমপি হয়েছে। ইনশাআল্লাহ এবারও এই গরিব দুঃখী সাধারণ মানুষের ভোটে লাঙ্গল পাশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত মেহমান অতিথিবৃন্দ, আমার মুরব্বিয়ান, আপনারা জানেন আমার মুখের ভাত কেড়ে নিয়েছে এবার জোটে, মহাজোটে আমাকে নমিনেশন দিয়ে আমি লাঙ্গলের নমিনেশন পেয়েছি, জোট হয়েছে, জোটের নমিনেশন আমি পেলাম। পাওয়ার পরে পত্র পত্রিকা, টেলিভিশনে চলতেছে, সব জায়গায় খবর এসেছে, আপনারা জানেন, সাক্ষী। বিকাল 4টার সময় আওয়ামী লীগের তারা আমার মুখের ভাত কেড়ে নিয়েছে। তাই বলবো, আপনারা আমার ভাগ্য নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার ভাগ্য নেয় নাই। সাধারণ জনগণ, আমার ভাইরা,
তারা আমার ভাগ্য নিয়ে নেয়। আগামী 7 তারিখের নির্বাচনে আমার সেই জবাব আপনার ব্যালটের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি হয়তো অনেক অন্যায় অপরাধ করেছি, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আপনাদের এই মাটির সন্তান আমি। আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে অনেক কিছু বিকৃতি করে ফেলে, অনেক কথাবার্তা পরিবর্তন করে। যেমন বিধর্মীরা তারা বলে, একটা জায়গায় বলে খ্রিস্টানের বাইবেলে যে নামাজ পড়িও না, তো অনেকে মনে করছে আরে কি লেখছে, কিন্তু তারপরে যে আয়াত ছিল যখন তুমি মাতাল থাকবে নাপাক থাকবে তখন পড়িও না। ঠিক তেমনি গত নির্বাচনে ইভিএম মেশিনে তারা কারচুপি করেছে, এই কথাটা আমি বলেছিলাম সেই সময়, এবং বলেছিলাম হাবিব সাহেব বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু মানুষ বলছে যে কারচুপি নির্বাচন হয়েছে, কিন্তু মিডিয়ার মাধ্যমে দিছে যে আমি বলছি নির্বাচন সুষ্ঠু হয়েছে। ওইটুক রাইকা আগে পিছে কাটিয়ে দিছে। এইভাবে ষড়যন্ত্র হয়। এইসব ষড়যন্ত্র থেকে মোকাবেলা করে আমাদেরকে আগাতে হবে। আমরা বলতে চাই আওয়ামী লীগের ভোট তারা দুজনে বাকপাটুরা করে নেক, সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের বাইরে সকল অপমর্জনের কাছে আমরা অনুরোধ করব, দলমত নির্বিশেষে আপনারা আমার জাতীয় পার্টি বলেন, আর আমার বিএনপির ভাইরা বলেন, আর আমার অন্য অন্য ইসলামিক দল বলেন, সাধারণ মানুষ বলেন, যত দল আছে সব দল মত নির্বিশেষে এবার আমাকে একবার আজকে 42 বছর পরে আপনাদের শেষ জীবনে এসে আমার শেষ নির্বাচন আপনারা আমার একবার সুযোগ দেন। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। আপনাদের সহযোগিতা পেলে আমি জানি আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি মাঠে ময়দানে থাকেন, ইনশাআল্লাহ যেভাবে তিনবার লাঙ্গল সিলেট 3 আসনে পাশ করেছে নিজের খাইয়া, যেভাবে হাটে ঘাটে মাঠে মানুষ ভোটের বিপ্লব ঘটিয়েছিল, ঠিক তেমনি এবারও হবে ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাটা হচ্ছে বিএনপি নির্বাচনে আসে না। কেন আসে না? আওয়ামী লীগ সুষ্ঠু ভোট দেয় না, রাতে দিনের ভোট রাতে করে। আবার বিএনপি সহ অন্যান্য দল বলে 18 সালে আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে, 14 সালে কারচুপি করেছে, নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই জন্য নির্বাচনে বিএনপি আসে না বা অন্যান্য দল আসতেছে না। আমরা শুনছি বর্তমান প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা বলেছেন যে এবার সুষ্ঠু অবাধ নির্বাচন দিব, নির্বাচন কমিশন বলে সুষ্ঠু অবাধ নির্বাচন দিব। আমাদের পার্টি এটা বিশ্বাস করে নির্বাচনে আমরা এসেছি। ঠিক একটি কথা বলতে চাই, আমাদের পার্টির চেয়ারম্যান এবং দলের সিদ্ধান্ত, নির্বাচনে যদি কোনো কারচুপি হয়, নির্বাচনে যদি কোনো প্রশাসন, কোনো পুলিশ প্রশাসন বলেন, অন্য কোনো প্রশাসন বলেন, আমার একটি নেতা কর্মীকে কোনো হয়রানি করেন, তাহলে মনে রাখবেন সমস্ত দায়ভার আপনাদের হবে। নির্বাচন থেকে আমরা প্রেস কনফারেন্স করে সরে দাঁড়াবো, সারা বিশ্বের কাছে জানাবো যে আপনাদের জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ। তাই প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে নির্বাচনে সুষ্ঠু হবে, তারা সহযোগিতা করবে। তাই ইনশাআল্লাহ বলতে চাই, আওয়ামী লীগের পিঠের উপরে এখন বা সারা বিশ্ব দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন দেখতেছে, তারা এই নির্বাচন সুষ্ঠু নিচ্ছে কিনা, এই নির্বাচনে কোন ধরনের কোন অন্যান্য দলের উপরে প্রশাসন এবং পুলিশ বাহিনী দিয়া কোন নির্যাতন নিপীড়ন করছে কিনা, নির্বাচন প্রস্তাবিত করছে কিনা, সেটা সারা পৃথিবীর অন্যান্য দেশরা দেখতেছে। তাই আওয়ামী লীগ তার নিজের স্বার্থে এবার বলে দিয়েছে প্রশাসনকে এবং তার নেতাকর্মীদের, খবরদার
জাতীয় পার্টি নির্বাচনে এসে তাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না। যারা নির্বাচনে এসেছে খারাপ ব্যবহার করবে না, কারণ নির্বাচন দেখাইতে হবে আওয়ামী লীগরে সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই, মারামারিও কাটাকাটি হয়। তাই আপনাদের কাছে বলবো, মনের মধ্যে এতটুকু ভয় রাখবেন না, কোনো প্রশ্ন রাখবেন না, নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনারা নির্বাচনে সবাই ভোট দিতে পারবেন, যাকে খুশি তাকে আপনারা দিবেন। তবে যারা বলে সংসদে দাঁড়িয়ে হাবিবুর রহমান হাবিব এমপি হয়ে বলে যে কারেন্টের বিল বাড়ায় দেন, বিল বাড়ায় দেন, এদের কথা এদেরকে ভোট দিয়েন না। জনগণকে যারা কষ্ট দিতে চায়, যারা বলে সংসদে জনগণের ভোটে গিয়ে নাকি এমপি হয়ে পরে বলে যে কারেন্টের বিল বাড়ায় দেন, তাহলে এটা কি কোনো এমপির কাজ? মানুষ ধিক্কার দিয়েছে। এই হাবিবুর রহমান সে বলেছেন যে সংসদে গিয়ে কি যে কারেন্টের বিল বাড়ান, বিদ্যুৎ বিল বাড়ান। তাহলে কয়দিন পরে উনি এমপি হলে বলবে চাউলের দাম বাড়ান, পেঁয়াজের দাম বাড়ান, তেলের দাম বাড়ান, গরিবের ভাটে লাঠি মারেন, আর ওনার 10 কোটি টাকা ওনার ঋণ বাড়িতে। তাই আপনারা প্রস্তুত নেন আমার ভাইরা, আমার সেপ্টেম্বরের ট্রেনরা, আপনারা মাথার উপরে অভিভাবক থাকবেন। আমার বীর যুবক, যুব সংগঠন, আমার বীর যুবকরা মাঠে ময়দানে এরা নামবে। 3 বার যেভাবে লাঙ্গল পাস করছে, এবারও ইনশাল্লাহ আল্লাহর মেয়ের বাড়িতে মাঠে ময়দানে জনগণের ভোট দিয়ে পাস করবে। ওই হামকি দামকি আর ওই সব দেখে আপনারা ভয় পাবেন না। আল্লাহ আমাদের সহায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করবেন। এবারের ভোট সাধারণ মানুষ ভোট কেন্দ্রে দিতে পারবে, কেউ বাধার সৃষ্টি করতে পারবে না। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন আমার কাছে আজকে তারা মেসেজ পাঠিয়েছে, তাদের পর্যবেক্ষক দল আসতেছে, প্রতিটা সেন্টারে যাবে, আমেরিকার প্রতিনিধি দল আসবে, বিদেশি দেশি সাংবাদিকরা থাকবে। ভোট কেন্দ্রে উপনির্বাচনের মতো জোরজার করে সেন্টার থেকে এজেন্ট সরাইয়া ভোট পাইয়া দেবে, এইরকম পরিবেশ নাই। তাই আল্লাহর মেহেরবানিতে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। আর 42 বছর ধরে আমি আপনাদের পাশে সুখে দুঃখে আছি, খেদমতে আছি। এরা তো নতুন, যারা আরো 2 জন ক্যান্ডিডেট। আমার জীবনে হয়তো এটাই শেষ নির্বাচন। আমার ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা, অনেক সময় আপনাদের পাশে যাইতে পারি নাই, আপনাদের কাছে গিয়ে হয়তো সুখে দুঃখে অনেক সময় খোঁজ দিতে পারি নাই, আমাকে মাফ করবেন আপনারা। আমার জীবনে এটাই আমার শেষ নির্বাচন। এই শেষ নির্বাচনে আপনারা আমাকে একটিবারের জন্য সুযোগ দিন। মানুষের কাছে বলেন যে আপনারা আমাদের কোনো মার্কা আছে, কোন সমার্কা সম্মানিত আমার মুরব্বিয়ান মেহমান, আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি অনেক কথা বললাম, অনেক ভুল ত্রুটি হলে মাফ করবেন আপনারা। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। 42 বছর কষ্ট করছি, আরো যতদিন পারবো কষ্ট করব। কিন্তু একটিবার আমার সাথে শফি চৌধুরী সাহেব এমপি বানাইছেন, কয়েক চৌধুরী সাহেব বানাইছেন, আমার সাথে সময় মুকিত খান সাহেব বানাইছেন, 91-তে আমরা যারা ছিলাম। একটাবার আমার দেন, আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমার করজোরে এইটাই আবেদন। সাধারণ আমার মাঠে ময়দানে ঘরে ঘরে গিয়ে আপনারা যদি বলেন যে আমার আর্থিক মেয়েরে ভাইবার একবার দিলাই, আপনারা সবের দল বলতে শেষে ইনশাল্লাহ। এবং দেশে বিদেশে প্রবাসী, লন্ডন, আমেরিকায়, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সারা বিশ্বের, মালয়েশিয়া সহ সারা দুনিয়ার যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছেন, তাদের কাছেও আপনাদের কাছ মাধ্যমে আমার আবেদন করজোরে, আপনারা দেশ বিদেশ সব জায়গার থেকে আপনারা বলেন
যে 42 বছর ধরে আতিক আছেন আমাদের লগে, তাই নয়া নয় মাঠে ময়দানে তার এইবার একটা সুযোগ দিয়ে একটাবার এমপি বানাই। ইনশাল্লাহ আমার নির্বাচিত করলে আমি টেকা মারিয়া খাইতাম না, আমি কারো হক মারিয়া খাইতাম না। আমি যেটা দেই আমার নিজের মানুষের সেবার জন্য এটা দিব, এবং পূর্ণ 100% সরকারি বরাদ্দ এটাও দিব। আল্লাহ যেন আমাকে কবুল করে নিন না, আল্লাহুম্মা আমিন। আমার আপনাদের ধৈর্য আর হয়েছেন, আপনাদের যে সময় নষ্ট করে আমার আইসেন, আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাই কবুল করেন। আমরা আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়া আফিনি, এই যে আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করেন, আমাদেরকে দয়া করেন, আমাদের সকলের মনের আশা পূরণ করেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যদি আমাকে অনুমতি দেন, আপনারা যদি আমাকে ইজাজত দেন, আপনারা যদি আমাকে বলেন, তাহলে আমি নির্বাচনে দাঁড়াবো। আপনারা হাত তুলে বলেন আমি কি ইনশাআল্লাহ দাঁড়াবো? আপনাদের কাছে ক্ষমা চাই, ভুল ত্রুটি মার্জনা চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, মাফ করেন, এবং আমার ভুল ত্রুটির মাফ চাই। আজকে থেকে আমরা এখানে একটু আপনাদের ড্রাইভার ট্র্যাক্টর ব্যবস্থা করেছি, আপনারা খাওয়া দাওয়া করে আমরা আশা করছি যে এখান থেকে আমরা মোগলাবাজার বাজারে একটা আমরা মজলুমের কাছে একটা মিছিল দিব। আপনারা কি রাজি আছেন? আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাই। আমার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আসছেন তাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু আজকে সবাই আমাদেরকে অনুমতি দিয়েছেন নির্বাচনে আমরা প্রচারণা, আপনাদের অনুমতির জন্য, আপনাদের এজাজত পারমিশনের জন্য আমরা আজ পর্যন্ত মাইক ছাড়ি নাই, পোস্টার লাগাই নাই। এই আজকে যে বললেন, আজকে থেকে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু হবে এবং আগামী 7 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমাদের সকল ধরনের কার্যক্রম। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই দোয়া কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন। আল্লাহ ওরে ভাই, আমাদের কোনো মার্কা আছে? সবাই বলে সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আর আপনাদের ছুটি করাবো না, এখনই খাবার পরিবেশন হবে। আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আসনে বসেন, আপনারা ছোট আসনে বসে পড়ুন, এখনই খাবার পরিবেশন হবে। আমি আমাদের যারা জাতীয় যুব সংহতি দক্ষিণ জেলা উপজেলা কমিটি নেতৃবৃন্দ ফুল দিবেন। আমাদের প্রার্থী থেকে আমাদের জাতীয় যুব সংহতি মোগলাবাজার ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ফুল দিবেন, দাউদপুরের জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দ ফুল দিবেন। এখন আমাদের যারা আজকে মোগলাবাজার এবং দাউদপুরের জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দ যারা আজকে খাবার পরিবেশন করবেন, আপনারা সবাই প্রস্তুত হন এবং খাবার পরিবেশনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সুশৃঙ্খলভাবে যাতে খাবারটা পরিবেশন করেন। এটি আপনাদের এখন আপনাদের সামনে আপনারা যারা ভলান্টিয়ার ভাই আছে তারা আপনারা মেহরবানি করে টেবিলে টেবিলে খাবার পরিবেশন করা শুরু করে দেন। আপনারা খাবার পরিবেশন করেন। ধন্যবাদ। বাকির ভাই দু একটি কথা বলবেন। কিচ্ছু হইবার নাই। ও সারল আপনারা আর আতিকুর রহমান আতিক ভাই তাইন কিতা করোনা সময় হোকা সাইন আস্থা দক্ষিণ সময় বালাগোয়াইন গেছগঞ্জে বিপদের সময় আসলামী না
আচ্ছা ও গেলে বন্যা হইলে ও সময় ও আসলা তাই না নে এখন একটা অনুরোধ আমি করতাম সাইয়া ও সাহেব আমার অফিসে না যাবো রবি হল একবার তা আল্লাহ রাস্তে হোকা যাই তাহলে যে মতামত দিছেন আপনার সকলের সহযোগিতা ভাইবান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আর কিছু হওয়ার নাই আপনারা কষ্ট করে আইসেন এত সিন্নির ব্যবস্থা আছে আপনারা খাইলি বা সিন্নি শরীর হওয়া লাগে অনুরোধ করলাম আমার পেনশন দক্ষিণ সীমার বালাগঞ্জ থেকে যারা যাই হোক আতিকুর রহমান আতিক সিলেট 3 থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমরা ওনার আজকের মত বিনিময় সভায় আমরা অংশগ্রহণ করেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মত বিনিময় আজকের এই বিষয়ে আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী আপনাদের দেখে আচ্ছা আমরা একটা দোয়া হওয়ার পরে আমরা একটু দোয়া মুক্তেছেন দোয়া ইনশাআল্লাহ আমরা দোয়া শুরু করি আসসালামু আলাইকুম আমার দুঃখ মহান আমার আর্থিক ভাই ভাড়া হয়ে যায় আর আমরা সবে আছি হাজির রাজ্যে আর ওই মুখগুলো বিচারটা ইউনিয়নের না আতিমিয়া সেই আর হাবিব মিয়া ফাঁস বুঝা গেল যে আসমান ভাঙি মাথা পড়িছে ওরা দুঃখ বলাবার চাইল আজকের অতিথিদের জন্য খাবারের একটু ওই লাগিয়ে নিজের তার কথাবার্তা উঠে নিজের শুক্র নিয়ে আয় কত নর্ম কথা আর নিজের এলাকার মানুষ আপনারা আর মানুষের রয়েছে আজকের এই খাবার আয়োজনে আপনারা অবশ্যই সব মানুষের দিতে আমরা সেটি আপনাদেরকে দেখানোর মিশিনে চেষ্টা করছি মিশিনে লাঙ্গলের বুট নিচে কি নৌকা মিয়া নৌকা যাই হোক প্রিয় দর্শক আমরা সিলেট 3 আসনের জাতীয় সংসদ নির্বাচনে যিনি আতিকুর রহমান আতিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমরা ওনার এই বাড়িতে আজকে যে মত বিনিময় সভা সেই সভার আয়োজনটি আমরা আপনাদের কাছে আমরা ধন্যবাদ ওই লাগিয়ে আর